তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ক্লাসে আমরা আজকে পড়তে চলেছি সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার সম্পর্কে, এবং এ বিষয়ে তোমাদের একটা ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব উদাহরণ সহ। তোমরা নিশ্চয়ই সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কে আগে জেনেছো। যদি না জানো তাহলে মন দিয়ে এই ক্লাসটা শুনে নাও। সিঙ্গুলার মানে হচ্ছে একক সংখ্যা, মানে যে কোনো যেগুলোকে গোনা যায় সেগুলোকে যদি আমরা একটি হিসাবে বা এক হিসাবে আমরা পাই তাহলে সেগুলোকে বলা হয় সিঙ্গুলার। বাংলায় এটাকে বলা হয় এক বচন, মানে একটি। আর প্লুরাল মানে হচ্ছে একের বেশি, অর্থাৎ 2, 3, 4, 5, 6 বা অসংখ্য যদি থাকে তাহলে আমরা তাকে বলি বাংলায় বহুবচন, ইংরাজিতে সেটাকেই আমরা বলি প্লুরাল নাম্বারস। এবার দেখো, তোমাদের কিছু উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। এখানে দেখো একটা 60-এর ছবি দেওয়া হয়েছে। 60-এর ছবিটায় কটা আছে তোমরা গুনতে পারো? একটি আছে, তাই জন্যে এখানে লেখা হয়েছে 160। এখানে একটা ফ্রকের ছবি আছে, এটাও তাহলে সিঙ্গুলার, যেহেতু একটি বোঝাচ্ছে তাই 1 ফ্রক। তাহলে সিঙ্গুলার শব্দের ক্ষেত্রে বস্তু বা নাউন সবসময় তার আইডেন্টি বা তার যে মূল রূপ সেটাই কিন্তু আমাদের সংখ্যার পাশে বসে। কিন্তু যদি একের অধিক হয়ে যায়, একের অধিক হয়ে গেলে, যেমন এখানে আমরা দ্বিতীয় ছবিটায় দেখতে পাচ্ছি যে এখানে দুটো জামা দেখতে পাওয়া যাচ্ছে বা দুটো ফ্রক দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু এখানে 2 এর পরে আর 60 বলে বোঝানো হচ্ছে না। 60 অর্থাৎ মূল যে শব্দ 60 তার সাথে এস যোগ হচ্ছে। এখানেও আমরা মূল যে শব্দ ফ্রক, সেই ফ্রকের সঙ্গে এস যোগ হচ্ছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে সিঙ্গুলার শব্দের ক্ষেত্রে মূল শব্দ কোনো পরিবর্তিত হবে না, এবং প্লুরালের ক্ষেত্রে কিন্তু মূল শব্দের সঙ্গে এস যোগ হবে। আমরা এখানে শুধুমাত্র সেই সমস্ত শব্দের কথাই পড়ব যে শব্দগুলো প্লুরাল বোঝাতে গেলে মূল শব্দের সঙ্গে এস যোগ হয়। তোমরা পরবর্তীকালে আরও যখন বড় হবে বা পরে আরও পড়বে, তখন আমরা মূল শব্দের সাথে শুধু এস নয়, আরও অনেক কিছু যোগ হয়েও প্লুরালকে বোঝায়, সেগুলো আমরা শিখব। কিন্তু আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তাই আমরা শুধু সেই সমস্ত শব্দ নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব, বা তোমাদের অ্যাক্টিভিটিতে আছে যেগুলোর সঙ্গে প্লুরাল বোঝাতে গেলে শুধুমাত্র এস যোগ হয়। তো এখানে দেখো, দুটো বোঝালে আমরা তাহলে বুঝতে পারছি যে প্লুরাল এটা, তাই জন্যে 60-এর মূল শব্দের সঙ্গে এস যোগ হয়েছে, বা ফ্রকের সাথে এস যোগ হয়ে দুটো ফ্রককে বোঝানোর চেষ্টা করেছে। পরে দেখো কটা আছে এখানে, 1, 2, 3, তাহলে 3 মানে প্লুরাল, তাই জন্যে মূল শব্দের সাথে এস যোগ হয়ে 3 শার্টস। এখানেও 3 ফ্রকস, 1, 2, 3, তাহলে 3 ফ্রকস হয়েছে। আর এখানে দেখো অনেকগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ মেনি মানে অনেক, শার্টস। তাহলে মেনি মানে প্লুরাল, অনেকগুলোকে বোঝাচ্ছে যখন মূল শব্দের সঙ্গে এস যোগ হচ্ছে। এরকম আমরা কিছু শব্দ আরও পড়ব, যেগুলো 1 মানে হচ্ছে আমরা সিঙ্গুলারকে বোঝাবো এবং মেনি মানে হচ্ছে প্লুরালকে বোঝাবো। দেখো এখানে কি আছে, বোট। বোট মানে একটি বোটকে বোঝানো হয়, 1 বোট মানে একটি নৌকা। আর যখন মেনি মানে অসংখ্য নৌকাকে বোঝাবো তখন মেনি বোটস। একটি কুকুর, 1 ডগ, অনেকগুলো কুকুর, মেনি ডগস, ডগের সাথে এস যোগ। তাহলে একটি মুরগি, হেন, অনেকগুলো মুরগি, হেন্স, মেনি হেন্স। এখানে 1-এ একটি টেবিল, 1 টেবিল, মেনি হলে মেনি টেবিলস, অর্থাৎ টেবিলের সাথে এস যোগ। একটি গাড়ি, 1 কার,
অনেকগুলো গাড়ি, মেনি কার্স। একটি ট্রি, ওয়ান ট্রি, অনেকগুলো ট্রি অর্থাৎ অনেকগুলো গাছ, মেনি ট্রিজ। তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের যে ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ তোমাদের যে অ্যাক্টিভিটিসটা আছে আমার এই ছোট্ট ক্লাসের মধ্য দিয়ে বুঝতে পারলে যে কি করতে হবে। একটি পেন, তাহলে মেনি পেনস হবে এখানে। তোমরা খাতায় লিখতে পারো বা বইয়েতেও করতে পারো বা তোমাদের স্যারেরা যেভাবে ইনস্ট্রাকশান দেবে সেভাবে করতে পারো। তাহলে একটি পেন, PEN, মেনি PENS, পেন্স। এবার ঠিক এখান থেকে আমাদের এদিকে যাবে, অনেকগুলো বই আছে, মেনি বুকস, বুকস। তাহলে এসটা মুছে গিয়ে ওয়ানের ক্ষেত্রে শুধু বুক হবে। এখানে দেখো স্টোনস মানে অনেকগুলো, প্লুরাল বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলারে আমরা যদি তাকে ট্রান্সফার করি তাহলে এসটা মুছে গিয়ে STONE, স্টোন। আর বটল, ওয়ান বটল মানে একটি বোতল, তাহলে সেটাকে আমরা মেনি বা প্লুরালে আমরা ট্রান্সফার করলে BOTTLES, বটলস। তাহলে তোমরা এগুলো করে তোমাদের স্যারকে দেখিয়ে দিও। যদি কিছু বুঝতে অসুবিধে হয় আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।